এখানে যেটা হচ্ছে এখানে হচ্ছে হালিম আক্তার স্যার লিস্ট থাকলে তো হবে না। এখানে যে 6 জনকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে, এই 6 জন কোন প্রার্থীর 6 জন এবং এই 6 জন কি বিশেষ অধিকার তাদের আছে যেই কারণে তারা কেন্দ্রে ঢুকতে পারবে এবং আমার যে এজেন্ট সেটি কোন কারণে হলে ঢুকতে পারবে না, এটা তো স্যার আপনাকে এক্সপ্লেন করতে হবে। কিসের ভোট হবে যদি এখানে ভোটে যদি নিরপেক্ষতার প্রথমেই প্রশ্ন আসে? আমার এজেন্টকে আপনি আপনার অফিস থেকে কার্ড দিয়েছেন, সেই এজেন্ট যদি এখানে ঢুকতে না পারে তাহলে স্যার যদি এজেন্টকে আপনাদের অফিস থেকে কার্ড দিয়েছে সেই এজেন্টকে যদি এখন ঢুকতে না দেন তাহলে যেই 6 জনকে দিয়েছেন স্যার সেই 6 জন কারা? সেই 6 জন স্যার কোন 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 প্রার্থীর কিসের অধিকার তারা এখানে থাকবে স্যার? না স্যার এটা তো এক্সপ্লেন করতে হবে স্যার। স্যার এটা তো এক্সপ্লেন করতে হবে স্যার। না এটা গোলাম আপনি তো কার্ড দিয়েছেন, তাহলে যেই 6 জনকে আপনি এখানে থাকতে দেবেন তাহলে আমার এজেন্ট কেন থাকবে না? আমি কার্ড দিয়ে নেই এবং ওনাদের না স্যার আপনি তো এখানকার দায়িত্বে আছেন। আমি দায়িত্বে আছি। এখন আপনি আমার এজেন্ট ঢুকছে আপনি তাকে না স্যার পরে বললে হবে না তো। কিভাবে ইলেকশন শুরু হবে যদি আপনি আমার এজেন্ট থাকেন না? বাধা প্রদান করছো কিন্তু কোনো প্রকার বাধা না, আপনি স্যার জাস্ট এক্সপ্লেন করবেন যে কেন। কি ভাই? আমি খায়রুল হাসান মারদান ডাকসু জিএস প্রার্থী 10 নং ব্যালটে। তোর জন্য শুভকামনা। আপনার জন্য স্যার শুভকামনা, সবার জন্য শুভকামনা, নির্বাচনটা ঠিক মতো হোক। এখানে কেন্দ্রে 6 জনকে থাকতে দেওয়া হবে, তাহলে আমার এজেন্টকে কেন থাকতে দেওয়া হবে না? এটা তো এক্সপ্লেন করতে হবে নাকি আপনারা বলেন।